হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি। খুবই সহজ একটা রেসিপি, চলুন রেসিপিটি দেখে নিই। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছে 3 থেকে 4 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কিছু চিংড়ি মাছ এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এটা একটু সময় ভেজে নেওয়ার পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে একটা মাঝারি সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে। এখানে আধা কেজি ঝিঙে খোসা ফেলে দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। এই সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব শেষের ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এর ভেতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিবেন। ভাজা মশলাটা দিয়ে এটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি।